এটা হচ্ছে যে আমার দাদু এই বাড়িতে একটা মানে পাথর দেখেছিলেন অফিস থেকে ফেরার সময়। তার আগে পুজো তো অনেক বছর, মানে আমাদের দাস পরিবারের লক্ষ্মী পুজো অনেক বড় করে হয়, অনেক বড় করে পুজো লক্ষ্মী পুজো। কিন্তু এই পিতলের ঠাকুরটা এই দুজন একসাথে এটা 5-6 বছরের হবে। যথাযথভাবেই রনিতাদির বাড়ি এখন লক্ষ্মী এবং নারায়ণের পূজা চলছে, মানে পূজা শুরু হচ্ছে। তো কতটা এনজয় করছো, কতটা কাজ হলো বলো। আমি কাল শুটিং করে বেরিয়ে আমি আর দিয়া আমরা দুজনে মিলে লেক মার্কেট আর কালীঘাট ঘুরে ঘুরে সাজ গয়না সব কেনা হয়েছে। তো সকাল থেকে সাজানো গোছানো, স্নান করানো, তারপরে রান্না বান্না সবকিছু হয়েছে। তারপরে আমি একটু রেডি হয়ে এখন এবার পুজো, পুরোহিত এসেছেন, এখন শুরু হবে পুজো। এখানে শুধুমাত্র মা লক্ষ্মী নন, নারায়ণকেও দেখা যাচ্ছে। এই লক্ষ্মী নারায়ণটা কবে প্রতিষ্ঠা হয়েছিল বা কিছু? আসলে ঠাকুমার বাড়িতে পুজো করতেন, লক্ষ্মী মাটির মূর্তি আসতো আর নারায়ণের একটা ছবি ছিল, তো ওইভাবে লক্ষ্মী পুজোর দিন পুজো হতো। এবারে বয়স হলে কি হয় না, ওই ঠাকুর ঘরে জল, মানে ঠাকুরকে খাবার আর জল দিতে গেলে, এবার জল ঠল কখনো উনি যখন পুজো করতেন ধরো উল্টে গেলে ওই মাটির তলা, মূর্তির তলাটা একটু কাদা কাদা হয়ে গলে গলে যেত। তারপরে ছবিটা অনেক পুরনো ছিল নারায়ণের, ওটা আমাদের বাড়িতে এখনো রাখা বাঁধিয়ে, কিন্তু ওটা একটু ঝাপসা হয়ে গেছিল। তো এমনি একদিন আমি মাকে বলছিলাম যে লক্ষ্মীকে একা পুজো করতে নেই, নারায়ণকে পাশে বসে পুজো করতে হয়। তো ওই রকমই একদিন হঠাৎ হিড়িক লাগলো, গেলাম, গিয়ে দুজন মূর্তি কিনে প্রতিষ্ঠা করে বসিয়ে দিয়েছি আর কি। তো সেইখান থেকেই শুরু। এবং আমার আরেকটা জিনিস মনে হতো, ওই প্রত্যেক বছর তখন যখন নতুন লক্ষ্মী ঠাকুর আসতো, পুরোনোটা যখন আমরা বিসর্জন দিতাম, ওটা তো পাশে রাখা থাকতো, ওটাও পুজো হতো, তারপর বিসর্জন দিতাম। ওটা না সে কেমন একটা ঝরা পাতার মতো দুর্বিষহ, চুল ফুল উস্কো খুস্কো হয়ে, হ্যাঁ মনে হতো লক্ষ্মী 8 বছর পরেই কেমন একটা হয়ে যাচ্ছে, মানে কেমন একটা মানে এলোমেলো হয়ে যাচ্ছে। আমার না এলোমেলো অগোছালো সাজটা একদমই পছন্দ হতো না। মানে আমার সবসময় মনে হয় ইট শুড বি প্রপার অ্যান্ড পিওর। আমি আমার দিদাকেও সবসময় দেখতাম যে যতদিন বেঁচে ছিলেন সন্ধ্যেবেলা সুন্দর করে পাউডার মেখে চুল আছড়ে সিঁদুরের টিপ করে, আমাকে ওটা শেখাতেন যে সন্ধ্যেবেলা ইউ শুড ডেকড আপ ওয়েল, মানে নিজের ভালো লাগার জন্য এন্ড অল। তো ওই জন্য আমার লক্ষ্মী নারায়ণ এরকম প্রতিষ্ঠা করে সাজিয়ে এরকম ভাবে। কত বছর হলো লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা? এটা আমার মনে নেই ঠিক, আমি ঠিক বলতে পারবো না, এগুলোতে মা ভালো বছর মনে রাখে, কিন্তু মনে হয় 5-6 বছর হয়ে গেছে। এটা তো 5-6 বছর হয়ে গেছে আমার মনে হয়। তার আগে পুজো তো অনেক বছর, মানে আমাদের দাস পরিবারের লক্ষ্মী পুজো অনেক বড় করে হয়, অনেক বড় করে পুজো লক্ষ্মী পুজো। কিন্তু এই পিতলের ঠাকুরটা এই দুজন একসাথে এটা 5-6 বছরের হবে। আর এই সাজটা এত মা লক্ষ্মীকে এত সুন্দর লাগছে, মানে সবসময় সুন্দর লাগে, আরো সুন্দর লাগছে আর স্পেশাল দিনে যেমন বার্থডেতে যেমন আমাদের হয়, যেমন নারায়ণকেও সেম সুন্দর লাগছে। এই সাজের প্ল্যানিংটা কি তোমার? সাজের প্ল্যানটা আমার। আমি ভেবে ভেবে অনেকক্ষণ আমি আর দিয়া কোমর ব্যথা করে করে আমরা সব কিনেছি, বানিয়েছি, এই বানিয়ে ম্যাচিং করে গয়না টয়না কিনেছি। আর লাস্ট মোমেন্টে না, কাল বাজারেও খুব ভিড় ছিল, এবং আমি আগে থেকে অতটা প্ল্যানিং, মানে আমার ওর কি ওই আর কি শেষ মুহূর্তে আমার তোড়জোড় হয়, তখন আমি একটা এনার্জি পাই, তার আগে ভাবি করে নেবো খুব কনফিডেন্ট থাকি, এই আর কি। ছোট থেকেই কি এই লক্ষ্মী পুজোর দিনটা নিয়ে একইভাবে এক্সাইটমেন্ট থাকে, মানে ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি লক্ষ্মী পুজো, আমার মা সারা বছরে একটাই পুজো করে, সেটা মা একদম বেশি উপোস বেশি পুজো করে না, লক্ষ্মী পুজো করে আর কালী পুজোর দিনটা কালী ঠাকুর আছে মুন্ডবানা নিচে মাটির হাতে বানিয়ে দেয়। তো মায়ের কাছে লক্ষ্মী পুজো ইজ ভেরি স্পেশাল, সো হোয়াট এভার আই লার্ন ফ্রম হার ওনলি। আজকে শুধু লক্ষ্মী নন, মহাদেবকে প্রতিষ্ঠার ব্যাপারটা দেখছিলাম লক্ষ্মী পুজোর দিন, সেই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতে। এটা হচ্ছে যে আমার দাদু এই বাড়িতে একটা মানে পাথর দেখেছিলেন অফিস থেকে ফেরার সময়, সেটা পুরো শিবলিঙ্গের মতো দেখতে পাথরটা, তো ওনার মনে হয়েছিল উনি এনেছিলেন, ঠাকুমা ওটাই পাথর বাটিতে প্রতিষ্ঠা করেছেন, ওটাই আমরা এত বছর জল ঢেলেছি, ওটা বাড়িতে এখনো আছে।
তো আমাকে একজন বলেছেন আর কি কি মানে 2.5 কর শিবলিঙ্গ যোনি সমেত এটা প্রতিষ্ঠা করা ভালো। সো কাল থেকে ওমর দরদি আসছে স্টার জলসার পর্দায় সন্ধ্যে 7টায়। 10 বছর পর একটা জার্নি। তো আমি সবার আশীর্বাদ নিয়ে নামছি, মানে কাউকে ছাড়ছি না। এটাই। আর বাংলায় মানুষের তো আশীর্বাদ তোমার উপর সব সময় রয়েছে। হ্যাঁ, আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু যখনই আমরা নতুন কিছু করি না, একটা কাজ করে যে নতুন চরিত্র বা মানুষের কিরম এক্সপেকটেশন অনুযায়ী সেটা ওয়ার্ক করবে কিনা, তো একটা তো ভেতরে চিন্তা আছে এত বছর পর যেহেতু আসা, তো সব কিছু মিলিয়ে কাল থেকেই টেলিকাস্ট, তো এইরকম একটা ব্যবস্থা আর কি। মানে একটা তো মাথায় একটা বোঝা রয়েই, যে বোঝা চলে বলা চলে নাকি অন্য কিছু জানি না, আগে এত ফেমাস একটা সিরিয়াল, তো এরপরে আর একটা সিরিয়াল তোমার এত বছর পরে, একটা কি টেনশন বা একটা বোঝা কি কাজ করছে যে না ওই স্ট্যাটাসটা আমাকে রাখতে হবে বা কিছু? এটা আমি এই স্ট্রেসটা নিচ্ছি না, কারণ আমি সবসময় এটা মনে করি যে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে বেঙ্গলি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। বাহা, ইটস আ হিস্ট্রি, অ্যান্ড এটা বাহার শাড়ি একটা ট্রেন্ড, এবং এই একটা চরিত্র ইউনিক। সো এটা আমি অলরেডি অ্যাচিভ করেছি, আই এম গ্রেটফুল ফর দ্যাট। সেটা তো আমার সাথে রয়েই যাবে, কিন্তু পরের কাজগুলো আমি 100% ভালো করে করার চেষ্টা করি। তো আমি স্ট্রেস নিচ্ছি না, আমি এই চরিত্রটাকে গড়ার প্রচেষ্টায় আছি। হ্যাঁ, লক্ষ্মী পূজা ফিরে আসি, লক্ষ্মী পূজা আজকে স্পেশাল কি রয়েছে, স্পেশাল ভোগ বা ব্যাপারটা? স্পেশাল ভোগ আছে আজকে লুচি, 5 রকমের ভাজা, খিচুড়ি, লাবড়া, সুজি আর পায়েস। ছোটবেলায় কি নাড়ু চুরি করে খাওয়া হয়েছে? নাড়ু নিজের হাতে তৈরি করা হয়েছে কখনো? নাড়ু মা তৈরি করতো, এন্ড আমি খুব মানে থাকতাম তকে তকে কি করে খাওয়া যেতে পারে, কিন্তু মা ভয় দেখিয়ে রেখেছিল যে সরস্বতী ঠাকুর না খেলে যেমন কুল খাওয়া যায় না, তেমন লক্ষ্মী ঠাকুর পুজো না হলে নাড়ু খাওয়া যায় না। তো পুজোর পরে দ্যাটস দ্য ফার্স্ট থিং যেটা আমার চাই, মানে আমি অন্য কোনো ভোগের দিকে তাকাই না, আগে আমার নাড়ুটাই দরকার হয়। আর দুর্গাপুজো কিরকম কাটলো? দুর্গাপুজো খুব ভালো কেটেছে, হ্যাঁ ভীষণ ভালো কেটেছে। ষষ্ঠী অবধি কাজ করেছি, সপ্তমীতে বাড়িতে রেস্ট নিয়েছি, একটা বন্ধুর সাথে দেখা করেছি, অষ্টমীতে অঞ্জলি দিয়েছি, সন্ধি পুজোতে বসেছি, আবার বন্ধুর সাথে দেখা করেছি, নবমীতে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, ফ্যামিলি সবার সাথে ছিলাম, দশমীতে সিঁদুর খেলেছি, একাদশী থেকে শুটিং করছি। পুজো শুরুই হয়েছে মা দুর্গার আশীর্বাদ নিয়ে দুর্গা বাড়িতে, তো সেটা কতটা স্পেশাল ছিল, একটা প্রমোশন আবার মা দুর্গার হাত ধরে? এটা খুবই স্পেশাল ছিল, কারণ বাণী চরিত্রটা ইটস অল অ্যাবাউট মাতৃত্ব, মানে একটা একটা একা মা কি করে সবটা সামলাচ্ছে। তো সেই শক্তিটার জন্য তো মায়ের আশীর্বাদ ছাড়া একদমই সম্ভব নয়। তো সবই ভগবানের আশীর্বাদে এখন ঠিকঠাক যাচ্ছে। এই পুজোর সময় বেশিক্ষণ আটকে রাখবো না, শেষে দর্শককে কি বলবে এবং তোমার মনের ইচ্ছে কি, মায়ের কাছে এবছর কি চাইলে? সেটা তো আমি বলবোই না, মনের ইচ্ছে কেউ বলে নাকি, সেটা মা বাবার সাথে আমারই কথা। লক্ষ্মীনারায়ণ জেনে নেবেন। আমি এখন পুজো শুরু করব, বসবো, এবং সবাইকে একটাই কথা বলছি, আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদে 7 তারিখে মানে আগামীকাল থেকেই ঠিক সন্ধ্যে 7টায় স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে ওমর দরদিয়া। আশীর্বাদ করবেন এবং সকলকে শুভ বিজয়া। সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।